হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো রয়েছো, আর আমরাও বেশ রয়েছি। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত। দেখো, সকাল সকাল আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছিলো, মোছামুছি, ঝাড়ু দেওয়া, সমস্ত কাজ কমপ্লিট। আর বাবু এখন সোফায় বসে আছে। আর আমি যখন কাজ করছিলাম তখন ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ এত আজকে বদমাশি করছে বাবু। আর বাড়িতে কেউ নেই, মা বাবা দুজনেই মাঠে গেছে আর কি। আজ আমাদের কচু উঠছে আর কি। আর এইদিকে আমাতে আর বাবু তো রয়েছে, আর এত বদমাইশি করছে, আমি মানে ওকে সামালতে পারছি না আর কি। তাই তখন আমি ভিডিওগুলো করতে পারিনি। আর যেই আমি ভিডিওটা শুরু করছি, আর সেই ফোন দাও করে মাথা আমার খারাপ করে দিচ্ছে। দেখো, দেখছো? বললাম একটা চুমু দাও, আমার চুল টেনে একদম চুমু খাচ্ছে, জোর মানে কি ইচ্ছা দেয় আর কি, জোর করে চুমু দেওয়া আর কি। আর ও এখন চাইছে একটা ললিপপ দাও, আমি ললিপপ খাবো, ললিপপ দাও, ললিপপ খাবো। আর বাড়িতে ছিল না, আর মারা বাইরে থেকে লক করে চলে গেছে, না আমি বাইরে যেতে পারবো আর কি। তাই আমি আমার পাশের বাড়ির আমার সঙ্গীকে ফোন করলাম যে একটা দুটো চকলেট এনে দিতে পারবি? বললো হ্যাঁ দাও মামি, আমি এনে দিচ্ছি আর কি। আমার ভাগ্নি হয়েছে, ওরাই আমার সাথী সঙ্গী। তো ও এনে দিল। আর ওই দেখো কী আনন্দ আর কি। আমি বলছি একটা দাও, তা দেবে না। সমস্ত কাজ হয়ে গেছিলো, কিন্তু আমার চা খাওয়াটাই হয়নি। তো একটুখানি দুধ ছিল আর কি, সেটা দিয়ে আর কি বানিয়ে নিলাম কফি। সচরাচর আমি খেতে চাই না আর কি সকালে চা বা কফি কোনো কিছু। আমার থাইরয়েড আছে, তো থাইরয়েডের ওষুধ খাওয়ার পর এই সমস্ত কিছু আমি খাই না, প্রচণ্ড অল্প খাই। বাইরে যখন থাকতাম তখন একটা অভ্যাস হয়ে গেছিলো, মানে কি না খেলে আর কি দিনটা চলতো না আর কি। কারণ সকালে হয়তো একবার খেয়ে তারপর আর খাওয়ার টাইমই পেতাম না ছেলে নিয়ে আর কি। ওকে স্কুল দিয়ে আসা, এই তা করতে হতে কাজ সামলাতে 11-12 হয়ে যেত। আমার সকালে ব্রেকফাস্ট কোনো দিনও করা হতো না। এখানে এসে তো স্কুল তো বন্ধ হয়ে গেছে, তো তার জন্যে খাওয়ার টাইমটা পাই সকালে। এইদিকে দেখো আমি ঘর নিয়ে যাচ্ছি, আমাকে বললাম কফি পাউডারের কৌটোটা তুমি ধরো, যেন ভেঙে না যায়, ও তাতে চিপে ধরে আছে আর কি। দেখছে ভাঙলেই তো মা পিঠে দেবে দুম করে। আর সকালেই একবার মার খেয়েছে, তার জন্য আর কি আমার কোলে উঠে বসে আছে। মানে কি বলো তো, সব সময় না মাথাটা আর কি কন্ট্রোল করা যায় না, কতক্ষণ আমি বোঝাবো বলো, এত ভালো করে বোঝানো হয়। তাই কান্না করছিল কি, সেটাই আমি বলছি বলে এখন হাসছি। আর ওকে একটু ড্রয়িং করতে বসিয়েছিলাম, একা একা ও বিরক্ত হয়ে যায়। আজকে এত গরমে দেখো বাবাকেও মুড়ি দিয়ে দিলাম, বাবা মাঠ থেকে এসেছিলো, মুড়ি খেতে দিয়ে দিলাম। আমার স্নানও হয়ে গেছে। আজকে মায়ের রান্নাবান্না চাপিয়েছে, আজকে আমি পারিনি রান্না করতে, কারণ বাবুর বদমাশির কারণে। আর যে সমস্ত রান্না হবে সেগুলো একদম আমি পছন্দ করি না খুব একটা, আর রাঁধতেও ঠিক মতো পারি না এগুলো। এইদিকে দেখো বাবা মাঠ থেকে কচু এনে চারিদিকে আর কি মেলে দিয়েছে, রোদ দিয়েছে। চাষিদের খুব কষ্ট, আর এত গরম মানে তুলনা করা যায় না আর কি। জামাকাপড় আমাদের কাচাকুচি হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আমি দেখো ঘরে এসে বসলাম, আসলে আমাদের রুমটা না বাইরে থেকে আর কি সেরকম হাওয়া বাতাস আসে না। দেখো আমার কপালে কিছু একটা কামড়ে দিয়েছে, একদম ফুলে লাল হয়ে গেছিলো। আর যেটা বলছিলাম আর কি, একদম হাওয়া বাতাস আসে না, আর অন্ধকার আর কি, তার জন্য সবসময় আর কি লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। আর রাতের বেলাতেও আর কি জানলাগুলো বন্ধ করে দিতে হয়। পাশে আমাদের একজন আছে আর কি, ওনার একটু মাথার সমস্যা হয়েছে, রাতে এত চিৎকার চেঁচামেচি করেন, তার জন্য জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হয়। আর দিয়ে এত মানে গরম, থাকা যায় না। পুরো শরীরে আর কি হাতগুলো একদম পুরো অ্যালার্জি হয়ে গেছে আর কি, লাল লাল লাল। তো ক্যামেরাতে ঠিকমতো ফোকাস পাচ্ছে না আর কি। আর আজকে তোমাদের এই হতভাগ্য বোনটির আর কি আজকে জন্মদিন। কেউ জানে না, কেউ জানে না বলতে আমার শ্বশুরবাড়ির লোকজন হয়তো কেউ জানে না, আমি বলিনি তাদেরকে। আমার হাজব্যান্ড জানেন। এবার সকালবেলাতেই ফোন করে আমাকে বার্থডে উইশ করে দিয়েছে, আমার বন্ধুবান্ধবরাও করেছে, মাও ফোন করেছিল। আমার ভাইয়ের দুজনেরই আর কি একই দিনে জন্মদিন। এদিকে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, ভাতে আর কি সিদ্ধ দিয়েছিল, আর এদিকে তিল ভাজা পেঁয়াজ দিয়ে আর কি, আর শাক, আর একটা টক আর কি, বাস। আজকে এই দুপুরকার মেনু ছিল। বাবু কান্নাকাটি করছিল ম্যাগি খাওয়ার জন্য, ও একবার খিচুড়ি ডিম সেদ্ধ খেয়েছে, আর তাই আর খিচুড়ি ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করেনি ওর আর কি। তাতেই আমি আর কি একটু ম্যাগি বানিয়ে দিলাম, যে থাক একদিন খা। এই দেখুন আমরা এখন যাচ্ছি বিকেলবেলায় একটু হাঁটতে। কী করবো, সারাদিন বাড়িতে বসে একদম টাইম কাটতে চায় না। আর যেটা বলছিলাম, আমার ভাই আর আমার একদিনেই জন্মদিন। আমার ভাই আমার চেয়ে 6 বছরের ছোটো, তাও কিন্তু আমাদের জন্ম ডেটটা একই। তো একই দিনে আমার মা দুজনের আর কি জন্মদিন পালন করতো। মা সকালবেলায় ফোন করে কান্নাকাটি করছিলো যে এ থাকলে ভালো হতো। তা যাই হোক, এখন গেলাম না, যাবো 2-4 দিনের মধ্যেই আমি বাপের বাড়ি যাবো।
আর এইদিকে দেখো চারিদিকে আকাশটা দেখেছো কত ভালো লাগছে না, সবুজে সবুজ ঘেরা, এটাই চোখটায় আর কি শান্তি পাই। এইদিকে দেখো কত কাশফুল ফুটেছে, এই কাশফুলের কথা মানে ছবি দেখলেই মানে দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। যাই হোক, এবার দুর্গাপুজো নিয়ে এত কিছু আমার মাথার মধ্যে এখনও আসেনি, কেন বলো তো, আরজি করের এই ঘটনাটা দেখছি তো আর মনটা পুরো ভেঙে যায় আর কি, এখনও কোনো বিচারও পেলো না। এইদিকে দেখো এটা আমাদের নদী আর কি, আর সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি, বাড়ি আসতে না আসতেই একদম মেঘে পুরো আকাশ একদম কালো হয়ে এসছে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর নতুন কোনো বন্ধু বান্ধব থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নিয়ে আসবো নতুন ব্লগ, তার অপেক্ষা করো। টাটা। আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর আজকে আমার জন্মদিন, পারলে একটু উইশ করো। বাই।